চট্টগ্রামের একটা ঘটনা, মা বাবা অত্যন্ত গরিব, দুর্বল ঘরে সন্তান জন্ম নিয়েছে। সন্তান একটা মাত্র ছেলে সন্তান, রিক্সা চালায় সন্তানের পড়া খরচ যোগায়, সন্তানের পরীক্ষার ফিস ভরতে পারে না। বাবা মা দুইজন রাতে খায় আর সকালে খাবার খায়, সেহেরি খায়, ইফতার করে, দুপুরের খানা বাঁচায় সন্তানের পরীক্ষার ফিস ভরছে। ফিসটা ভরার পর সন্তান এক পর্যায়ে এমন একটা সময় আসছে, সন্তান বড় একটা চাকরি পেয়ে গেছে। চাকরি পাওয়ার পর চট্টগ্রাম থেকে ঢাকা আসার পর বড় চাকরি দেখে বড় ঘর থেকে ছেলেকে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব দেওয়ার পর বড় লোকের মেয়ে দেখে বিবাহ করে ফেলছে। এবার স্ত্রীর চাপের কারণে, মা বাবা গরিব হওয়ার কারণে মা বাবার সাথে সন্তান আর দেখা করতে পারে না। এ মুসলমান ডাকতে বলেন, এই জাতীয় স্ত্রী মা বাবাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে চায় না, খানা পিনা করতে চায় না, এমন স্ত্রী আমাদের সমাজে আছে না? না, আছে আছে আছে। একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, মা বাবার দায়িত্ব যদি ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দেওয়া হতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলতে কিছু থাকতো না। অনেকে বলে ফেলছে, ঠিক, জায়গা মতো যাইতে দেন, তারপরে ঠিক বলেন। ঠিক বলবেন কেন? জায়গা মতো যাই না, তারপরে শোনেন। তার নিচেই একটা ছেলে কমেন্ট করছে, যদি প্রত্যেকটা ঘরের বউ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না। এবার বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন ঠিক বলেন। সমস্যা তো নিজের মধ্যেই। নিজের মা বাবাকে আপনি যেমন দেখেন, শ্বশুর শাশুড়িকে আপনি এমন দেখতে পারেন না। এই জন্য তো আজকে দেখেন প্রত্যেকটা পরিবার কেমন যেন ছোটখাটো একটা জাহান্নাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর মা বাবার কাছে যাওয়া বন্ধ, আর যাই না। এই মা বাবা এক বেলা খানা না খেয়ে, খানা বাঁচায়া খানা টাকা দেয়া সন্তান আজকে তোমাকে বড় অফিসার পোস্টে পৌঁছা